মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা 200 কেজি ওজনের মোটর সেলটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের এতই তীব্রতা ছিল যে আশেপাশের অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দে আশিক নামের এক কৃষকের 3টি গরু মারা গেছে। মঙ্গলবার রাত 8টার সময় আড়ালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এর আগের দিন সোমবার সকালে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন একটি কৃষি জমিতে বেকু দিয়ে মাটি কেটে আইল বাঁধার সময় মাটির নিচে বড় কিছু লোহা জাতীয় আছে বলে অনুমান করেন শ্রমিকরা। স্থানীয় লোকজন এটিকে প্রথমে পুরনো সীমানা পিলার মনে করেন। আবার স্থানীয় লোকজন ও রাজনৈতিক দলের নেতারা কেউ কেউ এটাকে গুপ্তধন ভেবে ভাগবাটোয়ারা করেন। জমির মালিক লভ্যাংশ কত পাবে, অন্যান্যরা কে কত লভ্যাংশ নিবে, এই নিয়ে লোকজনের মাঝে দিন দরবার হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তুটি দেখে জানান এটি একটি অবিস্ফোরিত মোটর সেল। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল থেকে মোটর সেলটি নিষ্ক্রিয় করতে কাজ শুরু করেন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। রাত 8টার সময় মোটর সেলটি ডিসপোজাল করা হলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় পুরো গ্রামটি কেঁপে ওঠে। এতে 200 থেকে 300 মিটার অংশের অনেক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কিছু বিল্ডিংয়ে ফাটল ধরে ও অনেক টিভি, ফ্রিজ, ল্যাপটপ নষ্ট হয়ে যায়। কোথাও আবার টিনের বেড়াও বেঁকে যেতে দেখা গেছে। স্থানীয়রা আরও জানান, 50 থেকে 60টি ঘরবাড়ি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আমাদের বলছে তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না, আপনারা শুধু ঘর থেকে বাইরে থাকুন। আমাদের জানমালের নিরাপত্তার কথা না ভেবে এরকম একটি বড় 200 কেজির মোটর সেল লোকালয়ে কেন বিস্ফোরণ ঘটানো হলো? আইনশৃঙ্খলা বাহিনী কেন মোটর সেলটি চরাঞ্চলে নিয়ে বিস্ফোরণ ঘটালো না? এত ক্ষয়ক্ষতির দায়ভার কে নিবে? ভুক্তভোগী অনেকে বলেন, খেয়ে না খেয়ে বিল্ডিং নির্মাণ করেছি, এখন বিল্ডিংয়ে ফাটল ধরেছে, এই বিল্ডিং কি আর বেশি দিন টিকবে? তাহলে আমাদের ক্ষতিপূরণ কে দেবে? প্রত্যক্ষদর্শী এক চা দোকানি আব্দুর রশিদ বলেন, বিস্ফোরণ ঘটিয়ে মোটর সেলটি নিষ্ক্রিয় করার সময় এর বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে প্রায় 300 মিটার দূরে আমার চার দোকান অবস্থিত। আমার চার দোকানে প্রায় সবকিছু উড়ে যায়। আশপাশের অন্তত 50টির বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি মসজিদ ও বিল্ডিংয়েও ফাটল ধরেছে। ঘটনাস্থলের 4 কিলোমিটার দূরে বালুয়াকান্দি গ্রামের বাসিন্দারা জানান, মঙ্গলবার রাতে আমরা তীব্র ঝাঁকুনি অনুভব করি। প্রথমে আমরা মনে করেছি ভূমিকম্প হচ্ছে, পরে জানতে পারি আড়ালিয়া গ্রামের উদ্ধার হওয়া মোটর সেলটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে জনরোষানলে পড়েন পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী ও গণমাধ্যম কর্মীরা। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী এক সংবাদকর্মী বলেন, মোটর সেলটির বিস্ফোরণ ঘটানোর পর আশপাশের ঘরবাড়ি বিকট শব্দে কেঁপে ওঠে। এ ঘটনায় উত্তেজিত জনতা আমাদের উপর চড়াও হন। কেন বোমা ডিসপোজাল ইউনিটের সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনী ও আমরা সংবাদকর্মীরা মোটর সেলটি দূরে কোথাও নিয়ে বিস্ফোরণ ঘটালাম না, সেজন্য তারা ক্ষিপ্ত হয়ে আমাদের শারীরিকভাবেও লাঞ্ছিত করেন। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার আলম আজাদ বলেন, ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মোটর সেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো এক সময়ে এখানে আছড়ে পড়ে মাটির নিচে চাপা পড়ে যায়। মোটর সেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করার সময় আশেপাশের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পড়েন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে আশ্বস্ত করেন।